তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। রোববার রাত ৮টা থেকে কর্মবিরতি পালন করায় সারা দেশের সাথে সুনামগঞ্জের বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন পর্যটক সহ সাধারণ যাত্রীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, পরিবহন শ্রমিককে মারধর ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদ, পরিবহন শ্রমিক দেলোয়ারের মুক্তি এবং শ্রমিক নেতা আনোয়ারের উপর হামলাকারীদের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। দাবি না মানলে কর্মবিরতির অব্যাহত রাখার কথা জানান তিনি। এদিকে কর্মবিরতির কারণে রোববার রাতে ঢাকার উদ্দেশ্যে কোনো ধরনের দূরপাল্লার পরিবহন ছেড়ে যায়নি। হঠাৎ কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক সহ যাত্রীরা। এর আগে রোববার সকালে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একজন বাস শ্রমিককে মারধর ও বাস ভাঙচুর করে। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, কর্মবিরতির কি প্রভাব পড়ছে পরিবহন খাতে? এই সংকট নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? দেখুন, গতকালকে সন্ধ্যার সময় থেকেই হঠাৎ করেই পরিবহন যে শ্রমিকরা সুনামগঞ্জ জেলার প্রত্যেকটি শ্রমিক ইউনিয়ন কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছে, যার ফলে যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। সারা দেশের সাথে সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। তো প্রভাব আসলে গত রাত্রে থেকে আমরা দেখেছি। বিশেষ করে ঢাকা, সুনামগঞ্জ থেকে যে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে যেসব বাসগুলো যায়, সেই সব বাস কিন্তু ছেড়ে যায়নি। যার ফলে আপনি জানেন এই সময়টাতে কিন্তু সুনামগঞ্জে পর্যটক এসে থাকে। তো পর্যটকরা কিন্তু চরম একটি সমস্যার মধ্যে পড়েছিল। পর্যটক ছাড়াও যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে সুনামগঞ্জের, সাধারণ মানুষ যারা ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে জরুরি কাজে যাওয়ার কথা ছিল, তারা কিন্তু চরম একটা বিপাকে পড়েছিল। আমরা দেখেছি অনেক পর্যটক এবং সাধারণ মানুষ কিন্তু তারা সুনামগঞ্জ থেকে বিভিন্ন উপায়ে কিন্তু সিলেট পর্যন্ত গিয়েছে, তারপরও সিলেট থেকে হয়তো বা বিভিন্ন মাধ্যমে গিয়েছে। তো আজকে সকাল থেকে আমরা দেখছি, কারণ অনেকেই জানে না এই এই যে কর্মবিরতি চলছে, কর্মবিরতির কারণে যে যান চলাচল, যে অর্থাৎ বাস চলাচল বন্ধ রয়েছে, মানুষ এসে কিন্তু অনেকটাই চরম একটা বিপাকের মধ্যে পড়েছে। এর মধ্যে আজকে বৈরী আবহাওয়া, অর্থাৎ সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভোর রাত্র থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার বৃষ্টিকে উপেক্ষা করেই যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা, অর্থাৎ সিলেট থেকে ঢাকা পর্যন্ত যারা যাওয়ার কথা, তারা কিন্তু সুনামগঞ্জ জেলা সদরে এসে পৌঁছেছে। কিন্তু পৌঁছে তারা এখন পর্যন্ত কোনো প্রকার বাস না পাওয়া চরম একটা বিড়ম্বনায় পড়েছে। তো এই সমস্যার উত্তরণে আসলে আমি কথা বলেছিলাম গতকালকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন আজকে সকাল 11টা নাগাদ শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে তারা বৈঠকে বসবেন। তো বৈঠকের পরই আসলে জানা যাবে যে এই এই যে আজকে কর্মবিরতির যে কি হবে না হবে সেটা ফলাফল পাওয়া যাবে। তো এছাড়াও শ্রমিক ইউনিয়নের নেতারা যেটা বলছেন যে তাদেরকে 3 দফা, অর্থাৎ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তাদের যে বাস শ্রমিকদের প্রায়ই একটা বাকবিতণ্ডা হয়ে থাকে বাস ভাড়া নিয়ে। তো সেটাও একটা বিষয় রয়েছে, এবং আরো তাদের 2টি ন্যায্য দাবি রয়েছে। তাদের দাবি হচ্ছে তারা এই ন্যায্য দাবি করছেন। সেই সমস্ত দাবি এর প্রেক্ষিতেই কিন্তু আজকে এই যে কর্মবিরতি পালন করছে। তো কর্মবিরতির ফলে আসলে সুনামগঞ্জে সাধারণ মানুষ যেমন বিপাকে পড়েছেন, সাধারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরাও কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পরিবহন শ্রমিকদের কর্মবিরতির সর্বশেষ খবরাখবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।